হার্দিক পান্ডিয়ার জীবনের গল্পটা কোনো বিখ্যাত রহস্য উপন্যাসের মাস্টার কপি। ভালোবেসে যার সাথে বেঁধেছিলেন ঘর, যার নামে লিখে দিয়েছিলেন হৃদয় সিংহাসন, দিন শেষে ভারত জুড়ে উড়ো খবর। রোহিত পরবর্তী যাকে ভাবা হচ্ছিল ভারতের নতুন ক্যাপ্টেন, সেই নয়া সম্রাটের সাথে বিচ্ছেদ চান মহারানী। তবে সিংহাসন ছাড়লেও তিনি চান তার ভাগ। পই পই করে লিখে নিয়ে যেতে চান হার্দিকের সম্পত্তির 70%। কথায় আছে, প্রেম মানুষকে অন্ধ করে দেয়, তবে কখনো কখনো মানুষকে লোভীও বানায়। সেই লোভ থেকে জন্ম হয় পাপ, আর পাপ থেকে হয় ডিভোর্স। অন্তত হার্দিক পান্ডিয়ার স্ত্রী সাইবেরিয়ান মডেল নাতাশা স্টানকোভিচের এমন স্ট্যান্ডবাজিতে সবাই একথা বলতেই পারেন। নতুন করে ইতিহাস লেখা হলে বড় অক্ষরে একটা অধ্যায় বাড়ানো যেতেই পারে। ভারতবর্ষে সবাই সুলতানা রাজিয়া হতে পারেন না। কেউ কেউ লোভে পড়ে সম্রাটের বুকে ছুরি চালাতে গিয়ে হয়ে ওঠেন আধুনিক যুগের ঘসেটি বেগম। গত কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে হার্দিক পান্ডিয়ার স্ত্রীর রহস্যময় স্ট্যাটাস, শিগগিরই কেউ একজন পথে বসবে। ওই একটা পোস্টকে ঘিরেই আলোড়ন। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, হার্দিক পান্ডিয়ার সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে তার স্ত্রীর। ভক্তরাও মেলাচ্ছেন সহজ সমীকরণ। হার্দিক পান্ডিয়া মাঠে নামলেই গ্যালারিতে আসতেন নাতাশা, অথচ পুরো আইপিএল জুড়ে একবারও তাকে দেখা গেল না মাঠে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও দুজনের ছবিগুলো গায়েব। তবে কি বিচ্ছেদের পথেই হাঁটছেন ভারতীয় সুপারস্টার? যদি বিচ্ছেদই ঘটাতে হয়, তাহলে ভারতের আইন অনুযায়ী হার্দিক পান্ডিয়ার মোট সম্পত্তির 70% যাবে নাতাশার নামে। আর এমনটা হলে পথে বসবেন হার্দিক পান্ডিয়া। তাই তো তার সার্বিয়ান স্ত্রী লিখেছেন, কেউ একজন শিগগিরই পথে বসবে। এমনটা যদি হয়, সারা জীবনের ইনকামের 70% যদি দিয়ে দিতে হয় সাবেক স্ত্রীকে, তাহলে পথে বসতে হবে হার্দিক পান্ডিয়াকে। বরবাদ হয়ে যাবে হার্দিকের সারা জীবনের ইনকাম। তবে থ্রিলার সিনেমা কিংবা রহস্য উপন্যাসে যেমন হঠাৎ ঘটনা মোড় নেয়, অন্যদিকে সবাইকে তাক লাগিয়ে দিয়ে নায়ক বনে যান কেউ একজন। হার্দিক নাতাশার গল্পেও ঘটনার সব সমীকরণ ওলট পালট করে দিল হার্দিক পান্ডিয়ার একটা ইন্টারভিউ। প্রেমিকার প্রেমে মশগুল হয়ে লিখে দিয়েছিলেন সমস্ত সম্পত্তি। এবার রাস্তায় বসতে চলেছেন ভারতের নতুন সম্রাট। কিন্তু না, গল্প আরও অনেক বাকি। গত 6 বছর আগে এক ইন্টারভিউতে হার্দিক বলেছিলেন, সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, বাড়ি গাড়ি সব কিছু রেখেছি মায়ের নামে। ইন্টারভিউতে বলেছিলেন, ভবিষ্যতে কেউ এসে তার সম্পত্তির অর্ধেকের বেশি নিয়ে যাবে, তা যাতে না হয়। অর্থাৎ আইন অনুযায়ী নাতাশা হার্দিক পান্ডিয়ার সম্পত্তির 70% পাবেন। তবে মায়ের নামে লিখে দেওয়ার পর যদি কিছু অবশিষ্ট থাকে, তাহলে সেটাই পাবেন মিসেস এক্স পান্ডিয়া। পান্ডিয়ার এমন ট্রিক্স, এর আগে একই কাজ করেছিলেন ফুটবলের আরেক তারকা আশরাফ হাকিমি। পিএসজি তারকা নিজের সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন মায়ের নামে। হাকিমির স্ত্রীও ডিভোর্সের পর অর্ধেক সম্পত্তি দাবি করলে আদালত থেকে বলা হয়েছিল তার সমস্ত সম্পত্তি মায়ের নামে লিখে দেওয়া। হাকিমি কার্যত পথের ফকির। বিবাহ বিচ্ছেদ হলে কেউ তো আর শাশুড়ির সম্পত্তিতে ভাগ দাবি করতে পারে না। পান্ডিয়াদের এমন ট্রিক্স থেকে শিক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন, একটু চালাক না হলে দুনিয়ায় টিকে থাকা মুশকিল। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।